এই মুহূর্তে আজকে সবচেয়ে বড় খবর, অবশেষে আয়নাঘর সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। দেখুন আপনারা, কি ভয়ঙ্কর আয়নাঘর ছিল। এতটুকু জায়গার মধ্যে কিভাবে তাদেরকে রাখা হয়েছিল, যেখানে একটি মুরগির থাকার ঘরও অনেক বড়, তাহলে এত ছোট একটা ঘরে মানুষকে কিভাবে আটকিয়ে রাখা হয়েছিল, কত অত্যাচার না তাদের উপর করা হয়েছিল। দেখুন হাসিনা বাহিনী কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর জায়গাগুলো। আরও ভয়ঙ্কর ছিল আয়নাঘর, এখন বর্তমানে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে। দেখুন বন্ধুরা, দেখুন ভালো করে দেখুন। আজকে ইউনূস এবং বিদেশি সাংবাদিকদের নিয়ে পরিদর্শন করেন। আয়নাঘরের বেশিরভাগ এভিডেন্সে ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন বাকি আছে ধ্বংসস্তূপ। ভিক্টিমরা জায়গাগুলো শনাক্ত করে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে প্রধান উপদেষ্টার নিকটে। উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকেও আন্দোলনের সময় গুম করে এখানে এনে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে উপদেষ্টারা। সে সময়কার বিভীষিকার দিনগুলোর কথা তারা স্মরণ করেন।